नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिते नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य। You cannot see chanting. That is another side. সবাই মনোযোগ দিয়ে শুনুন, কেউ কথা বলবেন না। চান্টিং চান্টিং চান্টিং। যারা উন্নত ভক্ত তাদের জপে প্রচণ্ড রুচি, খুব জপ করতে ভালো লাগে। This is one side. Another side is when you become liberated, the chanting will give you transcendental pleasure so that you cannot cease. যখন আপনি জড়বন্ধন থেকে মুক্তি লাভ করবেন, এই সংসারের মায়া বন্ধন থেকে মুক্তি লাভ করবেন। মাতাজির বসার জায়গা নেই তো, যখন আপনি মায়া বন্ধন থেকে মুক্তি লাভ করবেন, তখন আপনি জপ ছাড়তে পারবেন না। জপে আপনার এত রুচি হবে, জপে এত রুচি হবে যে সবসময় আপনার জপ করার ইচ্ছা হবে। অনেকেই জপ করে অরুচি সহকারে। অরুচি সহকারে জপ বলা হচ্ছে, কেউ যদি অরুচি সহকারেও জপ করে, জপ যেন না ছাড়ে। অরুচি সহকারে জপ করলেও জপ যেন না ছাড়ে। তবে জপে মজা তখনই যখন আপনার জপে রুচি উৎপাদন হবে। জপে যখন রুচি আসবে বুঝবেন যে জপ কীরকম আনন্দদায়ক। কিন্তু বেশিরভাগই তো আমরা মায়াগ্রস্ত, তাই জপে আমাদের অতটা রুচি নাও আসতে পারে। কিন্তু রুচি আসুক আর নাই আসুক, জপ চালিয়ে যেতে হবে। নমাপরাধ যুক্তানাম নমনিয়েব হরন্তঘম অবিশ্রান্তি প্রযুক্তানি তন্নয়বার্থ করানি চ। এমনকি কেউ যদি নাম অপরাধও করে, নাম যেন না ছাড়ে। হয়তো নামে অপরাধ হচ্ছে, নামের একটা স্তর হচ্ছে নাম অপরাধ, দ্বিতীয় স্তর হচ্ছে নাম আভাস, তৃতীয় স্তর হচ্ছে শুদ্ধ নাম। নাম অপরাধ, নাম আভাস, শুদ্ধ নাম। তো নাম অপরাধে নামে রুচি হবে না, কিন্তু চালিয়ে যেতে হবে। আর নাম আভাসে একটু একটু রুচি হবে, তাও চালিয়ে যেতে হবে। কিন্তু শুদ্ধ নামে মনে হবে যেন অমৃত খাচ্ছেন। বোঝা গেল? আমাদের টার্গেট হলো শুদ্ধ নাম। তো শুদ্ধ নাম লাভ করাটা তো সহজ নয়। যাই হোক, লেগে থাকতে হবে, ছাড়লে হবে না। তো হি ক্যানট সি চান্টিং। কেউ যখন নামের রস পেয়ে যায়, তিনি আর নাম ছাড়তে পারেন না, নাম ছাড়তে পারেন না। যেমন বৃন্দাবনের গোপীরা, তারা বলে আমরা কৃষ্ণকে ভুলতে চেষ্টা করছি, আমরা কৃষ্ণকে ভুলতে চাই, কিন্তু আমরা ভুলতে পারছি না। দ্যাট ইজ অ্যানাদার সাইড, দ্যাট ইজ লিবারেটেড স্টেজ। সেটাই হচ্ছে মুক্ত স্তর। যখন আপনার নামে রুচি হয়ে যাবে, সেটাকে বলা হয় মুক্ত স্তর। আর যখন নামে অরুচি, সেটাকে বলে বদ্ধ স্তর। আমাদের ভক্তদের মধ্যেও বদ্ধ মুক্ত দুই প্রকার ভক্ত আছে। যাদের নামে রুচি নাই তারা হচ্ছে বদ্ধ ভক্ত, আর যাদের নামে রুচি আছে তারা হচ্ছে মুক্ত। মুক্ত যেমন রূপ গোস্বামী, হরিদাস ঠাকুর, তারা যে 3 লক্ষ নাম জপ করত, তারা সবাই লক্ষ লক্ষ নাম জপ করত। তো এটা রুচি ছাড়া সম্ভব নয়। লক্ষ লক্ষ নাম জপ করতে হলে রুচি দরকার। রুচি ছাড়া ওই মায়াপুরে একজন, ওই আফ্রিকার যে কালো লোকগুলি কি বলে তাদেরকে, কালো কুচকুচে আফ্রিকান কালো কুচকুচে, গায়ের চামড়া একেবারে
কাঠকয়লার মতো। তো মায়াপুর গিয়ে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আমার সব সময় নাম জপ করতে ইচ্ছা করে। প্রভুপাদ বলতেন, যতটুকু রুচি করো। বলে আমি হরিদাস ঠাকুরের মতো একটা কুঁড়ে ঘর বানাবো, কুঁড়ে ঘরে আমি ওই 3 লক্ষ নাম জপ করব। প্রভুপাদ বললেন, দেখো হরিদাস ঠাকুর শুদ্ধ ভক্ত, মুক্ত জীবাত্মা, তিনি ব্রহ্মার অবতার, তার পক্ষে এটা সহজ, তোমার পক্ষে সহজ নয়। না প্রভুপাদ, আমি কুঁড়ে ঘর বানিয়ে হরিদাস ঠাকুরের মতো জপ করব। তিনি একটা কুঁড়ে ঘর বানালেন জঙ্গলে, মায়াপুরের পেছনে তখন জঙ্গল, তারণপুর জঙ্গল। তিনি একটা কুঁড়ে ঘর বানালেন, বানিয়ে ওই 3 লক্ষ নাম জপ, ডেইলি 3 লক্ষ নাম জপ শুরু করলেন। তো প্রভুপাদ লোক পাঠালেন, দেখো তো ছেলেটার কি হলো। গিয়ে দেখে ছেলেটার নাই, ছেলেটাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। পরে খোঁজ খবর নিয়ে জানা গেল সে নিজের দেশে চলে গেছে, নিজের দেশে চলে গিয়ে সে ভক্তি জীবনী ছেড়ে দিয়েছে। তো হরিদাস ঠাকুরের কি অনুকরণ করা এত সহজ? হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতে সারা জীবন 3 লক্ষ নাম জপ করেছেন। তিনি হচ্ছেন ব্রহ্মার অবতার, ব্রহ্মার অবতার। এই বিরাট কাহিনী আছে কি করে তিনি হরিদাস ঠাকুর হলেন। ওই বৃন্দাবনে ব্রহ্মা যখন গরু চুরি করেছিলেন, সেই কাহিনী তো আপনারা শুনেছেন। বৃন্দাবনে ব্রহ্মা একবার কৃষ্ণের গরু চুরি করেছিলেন, সেই কাহিনী আপনারা শুনেছেন তো? শোনেননি? ঠিক আছে, একদিন বলবো। হ্যাঁ, বৃন্দাবনে ব্রহ্মা যখন নারদ মুনি এবং সবার কাছে শুনলেন যে কৃষ্ণ যে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে ভগবান, ব্রহ্মা বলছেন, দেখ একই করে ভগবান, গরুর রাখাল, এই গরু চড়াচ্ছে, গরুর রাখাল। না নয়, ভগবান, স্বয়ং ভগবান। শুধু ভগবান নয়, নারায়ণ হচ্ছে 60 কলা আর কৃষ্ণ হচ্ছে 64 কলা। যে 64 কলা ভগবান, বৃন্দাবনের ভগবান 64 কলা। ঠিক আছে, আমি এক্ষুনি পরীক্ষা করছি। তো ব্রহ্মা গিয়ে কৃষ্ণের সবগুলি গরু হরণ করলেন। যখন কৃষ্ণের গরুগুলি হরণ করলেন, কৃষ্ণ কিন্তু ভয় পাননি, কারণ ব্রহ্মাকে কৃষ্ণের ভয় নাই। কিন্তু কৃষ্ণ একজনকে ভয় পেয়েছেন। হাত তুলুন, কাকে ভয় পেয়েছেন? উত্তরগুলি জানতে হবে। কাকে ভয় পেয়েছেন? কৃষ্ণ ব্রহ্মাকে ভয় পাননি। ব্রহ্মা যে গরুগুলি চুরি করেছেন, কৃষ্ণ ব্রহ্মাকে ভয় পাননি। হ্যাঁ, যশোদা বকা দেবে, যশোদা বকা দেবে, আমি এখন কি করি? ব্রহ্মাকে ভয় নাই, মা বকা দেবে। সঙ্গে সঙ্গে আবার যতগুলি গরু, বাছুর, গোপবালক সব তো ব্রহ্মা চুরি করে ফেলেছিল, সবগুলি আবার সঙ্গে সঙ্গে সৃষ্টি করলেন। ব্রহ্মার ভয়ে নয়, যশোদার ভয়ে, যশোদার ভয়ে। এবার ব্রহ্মা এসে আবার উকি মারছেন, দেখছে যেগুলি তিনি চুরি করেছেন, গরু, বাছুর, গাভী, ষাঁড়, গোপবালক, সব সব আবার কৃষ্ণের কাছে আছে। দেখছে, মিলিয়ে দেখছে, ওই যে গরুটা, এটার এখানে একটা কি বলে এটা, হ্যাঁ, চাঁদের মতো আছে। হ্যাঁ, দেখে আমার এখানেও আছে, কৃষ্ণের এখানেও আছে। আমার এখানে একটা গরু, এটা একটু খয়েরি রঙের, ও গরুটা এখানে আছে। আমার এখানে একটা গরু, এটা একটু মোটা, ও ওটা এখানে আছে। মিলিয়ে মিলিয়ে দেখলো সবগুলি আছে। একটা গোপবালকের এখানে তিল, সেটাও আছে। একেবারে ভগবান না হলে কি আর পারে? ভগবান না হলে এসব করতে পারে? আপনার তিল পর্যন্ত মিলিয়ে আবার ডুপ্লিকেট সৃষ্টি করেছে। তখন ব্রহ্মা বুঝেছেন, ওরে বাবা রে, ওই কার সঙ্গে খেলা করছি। তারপরে একটু মনোযোগ দিয়ে তাকিয়ে দেখছেন সবগুলি নারায়ণ। এই যতগুলি গরু বাছুর সৃষ্টি করেছেন ডুপ্লিকেট, সবগুলি কি নারায়ণ। তখন ব্রহ্মা বুঝতে পারলেন, ওরে বাবা রে, আমি কার সঙ্গে আমি টেক্কা মারছি। তখন ব্রহ্মা গিয়ে ক্ষমা চাইলেন এবং অনেক সুন্দর সুন্দর শ্লোকে
কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন। সেই প্রার্থনাগুলি ভাগবতে পাওয়া যায়, দশম স্কন্ধে, খুব সুন্দর সুন্দর প্রার্থনা। তখন ব্রহ্মার একটা প্রার্থনা ছিল যে আমি যে গরু চুরি করেছি, তো ভবিষ্যতে এই অপরাধের জন্য আমাকে যবনকুলে জন্ম দিল আমার কোনো আপত্তি নাই, আমাকে যবনকুলে জন্ম দিল আমার কোনো আপত্তি নাই। যবন মানে যারা গরুর মাংস খায়, যবনকুলে জন্ম দিল আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি যেন তোমার ভক্ত হতে পারি। তো এইভাবে ব্রহ্মা গিয়ে জন্মালেন যবনকুলে, যবনকুলে। কিন্তু যেহেতু তিনি ব্রহ্মার অবতার, তিনি হয়ে গেলেন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত হরিদাস ঠাকুর আপনারা জানেন 3 লক্ষ নাম জপ করতেন, 3 লক্ষ। তাই আমরা হরিদাস ঠাকুরের সঙ্গে টেক্কা দিতে পারবো না। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকে আছে 1 মালা জপ করে ডেলি, অনেকে আছে জপই করে না, তাই না? আবার অনেকে আছে 1 মালা করে, অনেকে 2 মালা করে। তারা কি কোনোদিনও হরিদাস ঠাকুরের সঙ্গে টেক্কা দিতে পারবে? পারবে না, দেওয়া উচিত নয়। ওই যে আফ্রিকার ছেলেটা হরিদাস ঠাকুরের সঙ্গে টেক্কা দিতে গিয়েছিল, শেষে একেবারে পুতলা পাটলি গুটিয়ে দেশে চলে গেল। প্রভুপাদের সামনে এসে বলতেও লজ্জা করছিল যে প্রভুপাদ আমি চলে যাচ্ছি, বলতেও লজ্জা করছিল। কারণ প্রথমে প্রভুপাদ না করেছিলেন, তুমি পারবে না। তিনি প্রভুপাদকে চ্যালেঞ্জ করে বলছিলেন আমি করব, হরিদাস ঠাকুরের মতোই আমি করব। অত সহজ নয়, অত সহজ নয়। ইউ ক্যান নট ইমিটেট হরিদাস ঠাকুর। তাই আমরা হরিদাস ঠাকুরের অনুকরণ করতে পারি না। মাতাজি আমি কি বলেছি এখন, আমি কি বলেছি? আপনি ওইদিকে দরজায় কার সঙ্গে আপনি অনেক রসের কথাবার্তা আপনার হচ্ছে। হ্যাঁ, যেই আসুক, প্রধানমন্ত্রীও যদি আসে, রাষ্ট্রপতিও যদি আসে, রাষ্ট্রপতিও যদি আসে, এখন অন্যদিকে তাকাবেন না, ঠিক আছে? তাহলে you must make a prescribed form that I must chant so many times. প্রভুপাদ নিয়ম করেছেন কমপক্ষে 16 মালা। যদি আনন্দ পান আরো করুন, অসুবিধা নেই, কিন্তু হরিদাস ঠাকুরের সঙ্গে টেক্কা না দেওয়াই ভালো। অনেকে আবার ফাঁকিবাজি টেক্কা দেয়, জানেন তো ফাঁকিবাজি টেক্কাটা কিরকম? আমাকে একজন বলছে আমিও হরিদাস ঠাকুরের মতো 3 লক্ষ জপ করি। আমি তো প্রথমেই বুঝে গেছি ফাঁকিবাজ। আমি বললাম কিরকম? 3টা লক্ষ, 3টা লক্ষ। হ্যাঁ, একেবারে লক্ষ্য দিয়ে দিয়ে, লক্ষ্য পর্যন্ত, লক্ষ্য মানে মনোযোগ, না এদিকে লক্ষ্য দিন, এদিকে লক্ষ্য রাখুন। আমরা বলি না লক্ষ্য রাখুন, লক্ষ্য মানে কি? মনোযোগ। 3টা লক্ষ্য দিয়ে জপ করি। নানান রকমের অপব্যাখ্যা। হরিদাস ঠাকুর যেমন লক্ষ্য দিতেন, আবার 3 লক্ষ নাম সংখ্যাতেও 3 লক্ষ নাম জপ করতেন। উনি হয়তো 1 মালা 2 মালা করে বলছে আমি 3 লক্ষ দিয়ে 3 বার লক্ষ্য করি, 3 বার লক্ষ্য দিয়ে জপ করি। ওইসব অপব্যাখ্যা, সব অপব্যাখ্যা। হরিদাস ঠাকুরকে আমরা টেক্কা দিতে পারি না। তিনি ব্রহ্মার অবতার, তার নামে রুচি, তার নামে রুচি। তিনি অনেক সময় খাওয়া দাওয়াই ভুলে যেতেন, যার জন্য মহাপ্রভু বাধ্য হয়ে তার জন্য প্রসাদ নিয়ে আসতেন। মহাপ্রভু নিজে নিয়ে আসতেন প্রসাদ, তিনি খাওয়া দাওয়া ভুলে যেতেন, বুঝেছেন? এই হচ্ছে হরিদাস ঠাকুর। আমরা জপের আগে নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুম, নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুম, মানে আমি হরিদাস ঠাকুরকে প্রণাম করি যাতে আমি ভালোভাবে জপ করতে পারি। হরিদাস ঠাকুরের প্রণাম মন্ত্র করে আপনি জপ শুরু করলে, জপে আমরা 16 মালা করলেও জপে একটু রুচি বাড়বে। বোঝা গেল? তো আমরা ইস্কনে, প্রভুপাদ যখন প্রথম আমেরিকায় গিয়েছিলেন, প্রথম ভক্তদের বলেছিলেন তোমরা 64 মালা জপ করা। ভক্তরা একদিন চেষ্টা করে বলছে প্রভুপাদ আমাদের দ্বারা হবে না। 64 মালা কত? 1 লক্ষ, এরকম 64 মালা জপ করা। তো প্রভুপাদ 64 মালা তারা জপ করে বলছে প্রভুপাদ আমাদের দ্বারা হচ্ছে না, ঠিক আছে তোমরা
কতটুকু পারবে? আমরা 30 মালা। 30 মালা ঠিক আছে করা। 1-2 দিন জপ করে বলছে, প্রভুপাদ আমরা তো 30 মালাও পারছি না। তখন প্রভুপাদ বলছেন, আমি তোমাদেরকে বলছি তোমরা প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করবে। তাও যদি না পারো জেনে রাখবে তোমরা পশু, তোমরা জন্তু জানোয়ার। 16 মালা যদি আমরা জপ করতে না পারি প্রভুপাদের ভাষায়, প্রভুপাদ বলেছেন তাহলে জেনে রাখবে তোমরা জন্তু জানোয়ার। জন্তু জানোয়ার তো 1 মালাও জপ করে না, তাই না? গরু গাধা জপ করে। মনুষ্য জন্ম যখন আমরা পেয়েছি আমাদের কমপক্ষে 16 মালা জপ করা উচিত, যদি আমরা গরু গাধার স্তরে না থাকতে চাই। কথাগুলি একটু কটু হলেও কিন্তু প্রভুপাদের কথা, শুদ্ধ ভক্তের কথা, সেই দিকে নজর রেখে আমাদের অন্তত তো 1 মালা তো করা উচিত নাকি? চেষ্টা আমরা যেন গরু গাধা না থাকি। 1 মালা জপ করতে করতে 2 মালা হবে, 2 মালা জপ করতে করতে 3 মালা হবে, এই জন্মে না হলেও পরজন্মে হবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, যদি সম্ভব হয় এই জন্মেই 16 মালা করে প্রতিদিন করা উচিত। অন্তত ইস্কনে দীক্ষা নিতে গেলে এখানে ফাঁকি দিলেই চলবে না, 16 মালা প্রতিদিন জপ করতে হবে, না হলে ইস্কনে দীক্ষা পাওয়া যায় না, জানেন তো? দীক্ষা পাওয়া যায় না। দ্যাট ইজ ফর কন্ডিশনড সোল। এই যে 16 মালা, এটা মুক্ত জীবের জন্য নয়, বদ্ধ জীবের জন্য। মুক্ত জীব তো তারা লক্ষ লক্ষ নাম জপ করবে। যারা বদ্ধ জীব, আমাদের মতো যারা বদ্ধ জীব, তাদের জন্য 16 মালা। When you are liberated, then there is no need of giving you direction. যখন আপনি শুদ্ধ হয়ে যাবেন, মুক্ত হয়ে যাবেন, তখন আপনাকে বলারই দরকার নাই যে এত মালা করেন। তখন আপনাকে যদি বলে জপ করতে পারবেন না, আপনি জোর করে জপ করবেন। একবার যদি মুক্তি লাভ হয়ে যায়, আপনাকে বাধা দিলেও আপনি জপ করবেন। আমাদের রাশিয়াতে সরকার এখন তো ভালো হয়েছে, সরকার এখন ভালো। আগে রাশিয়াতে কেউ হরে কৃষ্ণ মন্ত্র করলেই জেল। কেউ যদি কারো হাতে যদি মালার থলি নিয়ে কেউ যদি হরে কৃষ্ণ মন্ত্র জপ করতেন, তাকে জেলে দিয়ে দেওয়া হতো। এবং জেলের মধ্যে যে কি অত্যাচার, আমার 2-1 জনের সঙ্গে দেখা হয়েছিল মায়াপুরে, মারপিট। হিটার জ্বালিয়ে কপালের মধ্যে হিটার লাগিয়ে দেয়, আমাকে দেখাচ্ছে, দেখেন এখানে পড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে পড়ে গেল? যে আমি যখন জেলে ছিলাম, আমি হরে কৃষ্ণ মন্ত্র জপ করতাম, জেলের মধ্যে আমার কপালে তারা গরম হিটার লাগিয়ে দিয়েছিল, ওই পড়ে গেছে। বুঝেছেন? একটা চোখ অন্ধ হয়ে গেছে। সেই ভক্ত মায়াপুরে অনেকদিন ছিলেন, রাশিয়া থেকে উনি মায়াপুরে চলে এসেছিলেন। এরকম বহু ভক্ত রাশিয়ার জেলে মারা গেছে, জানেন তো? রাশিয়ার জেলে মারা গেছে, এদেরকে অত্যাচার করা হয়। তারপরেও ভোরবেলায় তারা কি করত? কয়েকশো ভক্ত জেলখানার মধ্যে, সব বৈষ্ণব প্রভুপাদের শিষ্য, ভোরবেলায় সংসার দাবান ললিত লোক ত্রণায় কারুণ্য ঘনা ঘনত্বম। ওই 100টা ঘরে 100টা ভক্ত, এক ঘর থেকে এক প্রভু বলে, আর 100টা ঘর থেকে 100 জন ভক্ত বলে। তো ওই সময় আবার জেলের কর্মচারীগুলি বেশিরভাগই নাক ডেকে ঘুমায়, কীর্তন শুনে ঘুম ভেঙে যায়। তো যেই ঘরে গিয়ে দরজা ধাক্কা দেয়, ঘর খুলে দেখে সে ঘুমাচ্ছে। মানে আসলে ফাঁকি দিচ্ছে, কর্মচারীদের ফাঁকি দিচ্ছে। ফাঁকি দিয়ে তারা কীর্তন করতো ভোরবেলায়। তো সেই ভক্তকে তিলক কাটতে দিত না, সেই ভক্তকে দিয়েছিল ওই দাঁত মাজার টুথপেস্ট। সেই ভক্ত টুথপেস্ট দিয়ে, এই হচ্ছে ভক্তি। নাই তিলকের মাটি দিচ্ছে না, জেলখানায় তিলকের মাটি রাখতে দিচ্ছে না, ওই টুথপেস্ট দিয়ে তিলক কাটত। শেষ পর্যন্ত সেই ভক্তকে এত অত্যাচার করলো, সেই ভক্ত ওই জেলের মধ্যেই মারা গেছে। প্রভুপাদ বলেছেন নিঃসন্দেহে সে গোলকে যাক। জেলের মধ্যে যে মারা গেছে আর এই টুথপেস্ট দিয়ে তিলক কাটত, নিঃসন্দেহে সে গোলকে যাক। যাই হোক, এখন রাশিয়াতে সরকার অনেক উদার হয়েছে, সরকার এখন জমি দিয়েছে, রাশিয়াতে খুব বড় মন্দির হয়েছে। এখন খুব রাশিয়াতে এখন
আমেরিকা থেকে এখন ভক্ত বেশি রাশিয়া। আমেরিকাতে আগে, সবার আগে আমেরিকাতে কি হলো মাইক? হ্যাঁ হ্যাঁ, দেখুন। তো এইভাবে এখন প্রথম দিকে প্রভুপাদ তো আমেরিকায় বেশি প্রচার করেছিলেন, তাই আমেরিকায় বৈষ্ণব বেশি ছিল, কিন্তু এখন রাশিয়াতে ভক্ত বেশি। হরি বল, হরে কৃষ্ণা। এখন রাশিয়াতে ভক্ত বেশি। আমি মায়াপুর গেলে দেখি তো রাশিয়ান পাড়া। গেছেন রাশিয়ান পাড়ায়? আমার বাড়ির পাশে আছে 5টা বিল্ডিং, কথা নয়। আমার বাড়ির পাশে আছে 5টা, মানে বিল্ডিং মানে কি, এক একটা বিল্ডিংয়ে কমপক্ষে 5 তলা, 5 তলা, 5খানা বিল্ডিং পরপর, সব রাশিয়ান, রাশিয়ান পাড়া। এরপরে আরেকটা করেছে তারণপুরে, ও বাবা দেখার মতো, স্বর্গের মতো। গেছেন তারণপুরে? তারণপুরে যদি যান, রাশিয়ান পাড়া কি সুন্দর, অনেকে বলে মায়াপুর থেকেও সুন্দর। রাশিয়ান পাড়াতে এত সুন্দর বাগান টাগান করে, এত সুন্দর বিল্ডিং করে এরা আছে, সব রাশিয়ার ভক্ত, সব রাশিয়ার ভক্ত। মায়াপুর থেকে সুন্দর করে ফেলেছে ওই জায়গাটা, এত সুন্দর বাগান টাগান করে, এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে ওরা একটা পাড়া বানিয়ে ফেলেছে, নাম রাশিয়ান পাড়া। রাশিয়াতে এখন আমেরিকা থেকে ভক্ত বেশি রাশিয়াতে, বুঝেছেন? দেয়ার ইজ নো নিড অফ গিভিং ইউ ডিরেকশন। তাই যখন কেউ উন্নত ভক্ত হয়ে যায়, মাইক তো বন্ধ, তাইলে কি করে হবে? আমার তো রেকর্ড হচ্ছে। হরি বল। তাহলে যারা মুক্ত জীব তাদেরকে বলার দরকার নাই যে 16 মালা করো। হ্যাঁ, যেমন আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুলে যেতে চাইতাম না, মনে আছে বাবা জোর করে স্কুলে পাঠাতো। কিন্তু বড় হওয়ার পর বাবা মাঝে মধ্যে বলতেন, আজকে কাজ আছে, থাক, বাড়িতে থাক। না বাবা, স্কুলে যাব। আর যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, যেতে চাইতাম না, বাবা জোর করে একেবারে গেটে দিয়ে আসতো, স্কুলের গেটে দিয়ে আসতো। আর যখন বড় হয়ে গেলাম, বাবা যদি বলতো আজকে কাজ আছে, বাড়িতে থাক, আমরা কি বলতাম? না, স্কুলে যাব। তো ভক্তি জীবনটা এরকম, প্রথম দিকে জপে রুচি হবে না, না জপ করব না, কিন্তু যখন রুচি হয়ে যাবে, তখন যদি বাধা দেওয়া হয় যে জপ করতে হবে না, তখন আপনি বলবেন না, আমি জপ ছাড়া থাকতে পারবো না। বোঝা গেল? ইউ উইল ফিল ট্রান্সেন্ডেন্টাল প্লেজার বাই চান্টিং। আপনি যখন মুক্ত হবেন, শুদ্ধ ভক্ত হবেন, তখন জপের মধ্যে আপনি এমন আনন্দ পাবেন না যে আপনার জপ করতেই ইচ্ছা করবে। হ্যাঁ, ইউ ক্যানট সিজ, আপনি জপ বন্ধ করতে পারবেন না, সারাদিন জপ করার ইচ্ছা করবে। হ্যাঁ, এটা হলো আপনার মুক্তির লক্ষণ, যে আপনি মায়া বন্ধন থেকে মুক্ত হয়েছেন। So how was it possible to chant the name of at the time of death? একজন ভক্ত প্রশ্ন করছে, মৃত্যুর সময় অনেকে জপ করে, মৃত্যুর সময়। হ্যাঁ, বেশিরভাগই তো মৃত্যুর সময়। আমি মনে আছে আমার পাশে একটা লোক মারা গেছিল, তো বলছে 1 2 3 4, আমার পাশে দেখছি লোকটা মারা গেছে। আমি জিজ্ঞেস করলাম, লোকটা এরকম করছে কেন? যে রোগীর পাশে একটা লোক বলছে, আমার বাবা সারা জীবন অঙ্কের মাস্টার কিছু মনে না থাকলেও 1 2টা মনে আছে। মৃত্যুর সময় সব ভুলে গেছে, কিন্তু 1 2 মনে আছে। সারা জীবন মানুষ যা করে, আমার ঠাকুর দাদাকে দেখেছি সারা জীবন জায়গা জমি নিয়ে, গরু আর জায়গা জমি। মৃত্যুর সময় আমি একদিন শুনছি যে রে ধান জমিতে গরু লেগেছে রে, গরু ধান খেয়ে ফেলছে, আমার ঠাকুরদা। মানে কি, সারা জীবন কি করেছে? সারা জীবন ধান জমি করেছে, মৃত্যুর সময় দেখছে গরুতে ধান খেয়ে ফেলছে। আমরা সারা জীবন যা করি না,
মৃত্যুর সময় সেই চিন্তাগুলি আসে। এই জন্যই তো আমাদের সারা জীবন কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম নিয়ে থাকতে হবে, যাতে মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা আসে। নাহলে আমরা সারা জীবন যা করি তাই মৃত্যুর সময় চিন্তায় আসে। When he was a boy, he was doing everything. কার কথা হচ্ছে? অজামিল না? সে শিশুকালে, তার শিশুকালে কিরকম সে চলতো। ইউ হ্যাভ নট হার্ড, সো স্বল্পমপি অশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। কেউ যদি অল্প পরিমাণ ধর্মচর্চাও করে, সেটাও তাকে মহাভয় থেকে উদ্ধার করে। কেউ যদি অল্প পরিমাণ ধর্মচর্চাও করে, সেটা তাকে মহাভয় থেকে উদ্ধার করে। সবচেয়ে বড় ভয় হচ্ছে পরজন্মে আমরা পশু হয়ে জন্মাবো, এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়। তার থেকেও বড় ভয় আমরা নরকে চলে যাব। এগুলি হচ্ছে বড় বড় ভয়। কিন্তু আপনি যদি সামান্য হরিনাম করেন, সামান্য হরিকথা শোনেন, আপনি অনেক সময় পশুর জন্ম থেকে বেঁচে যাবেন, নরকে যাওয়া থেকে বেঁচে যাবেন। এটা আমার কথা নয়। নেহা বিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই ভক্তিতে বিন্দুমাত্র লস নাই। নেহা বিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে। যত বাধা বিপত্তি থাকুক, এই ভক্তি যদি আপনারা চালিয়ে যান, কোনো বাধাই বাধা হয়ে থাকতে পারবে না। এই জন্য ভগবানের ভক্তদের যত লীলা, পাণ্ডবদের জীবনে বাধা কম এসেছিল? বনবাস। প্রহ্লাদ মহারাজের জীবনে বাধা কম এসেছিল? বাবা পর্যন্ত বিরোধী, মেরে ফেলবে। হরিদাস ঠাকুরের জীবনে বাধা কম এসেছিল? 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। তো ভক্তদের জীবনে বাধা আসবে, কিন্তু বাধা ভক্তিকে ধরে রাখতে, মানে আটকাতে পারে না। গঙ্গে বৌঘম উদন্নতি। গঙ্গা নদীকে আমি যদি প্রতিজ্ঞা করি যে গঙ্গা নদীকে সমুদ্রে যেতে দেব না, সরকারই পারল না। কি বাঁধ বেঁধেছে? ফারাক্কা বাঁধ। পেরেছে? আটকাতে পেরেছে? ফারাক্কা বাঁধ ছাড়তে হয়, ছাড়তে হবেই। যদি ফারাক্কা বাঁধ না ছাড়ে তাহলে ভাসিয়ে দেবে, ভাসিয়ে দেবে। বলছে গঙ্গা নদীকে যেমন আটকানো যায় না, শুদ্ধ ভক্তিকে সেরকম আটকানো যায় না। আর অল্প পরিমাণ ভক্তিও যদি আপনি করেন, সেটা আপনাকে অন্তত পশু জন্ম থেকে, নরক গমন থেকে রক্ষা করবে। বিকজ হি প্র্যাকটিস সামটাইমস বিফোর ফলিং ডাউন। তার নরকে পতনের আগেই, পশু জন্মে পতনের আগেই সে 2-1 বার হলেও হরিনাম করেছে, তাই তার ভয় নেই। সে অন্তত মনুষ্য জন্মটা পেয়ে যাবে। আর বেশি করলে কি হবে সে তো আর বলার নয়। কেউ যদি অল্প করে, তাকে আর পশু জন্ম নিতে হবে না, তাকে আর নরকে যেতে হবে না। আর যারা বেশি করে তারা তো গোলক পেয়ে যাবে, গোলক পেয়ে যাবে। So by chanting these Hare Krishna mantra, he immediately remembered the real Narayan immediately. আজামিল কাকে ডেকেছিলেন? ছেলেকে ডেকেছিলেন, ছেলেকে ডেকেছিলেন। কিন্তু ছেলেকে ডাকলেও ফোনের কানেকশন লেগে গেছে নারায়ণের ফোনে, বুঝেছেন? একটা বাড়িতে, এটা আমেরিকার ঘটনা, শূন্য টিপ দিলে, শূন্য ঘোরালে, তাইলে পুলিশ আসবে আপনার বাড়িতে। মানে শূন্য মানে বিপদ, পুলিশ আসবে আপনার বাড়িতে। তো একটা বিড়াল লাফ দিয়েছে, টেলিফোনের উপরে লাফ দিয়েছে, তার পায়ের মধ্যে শূন্যটা পড়েছে, পরে এটা ঘুরে গেছে। সঙ্গে সঙ্গে এক গাড়ি পুলিশ, মালিককে ডাকছে। মালিক দরজা খুলে দেখে এক গাদা পুলিশ। মালিক বলছে, কী ব্যাপার, আপনারা কেন এসছেন? আমাদেরকে কল করেছেন তাই এসছি। না, কল করিনি। মিথ্যা কথা বললে হবে? কল করেছেন তাই এসছি। না, আমি কল করিনি।
তখন আন্দাজ করলো যে ওই যে বিড়ালটা লাফ দিয়েছিল, মনে হয় বিড়ালের পায়ে লেগে সৈন্যটা ঘুরে গেছে। বোঝা গেল? তো এটা যদি সাধারণ পুলিশ যদি এরকম ভুল করে আসতে পারে, তাহলে নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কল লেগে গেছে, কল লেগে গেছে। এখন আপনি ভক্তি ভরে করুন, যেভাবেই করুন, কল লেগে গেছে এবং সেই কল অনুসারে কৃষ্ণ আপনাকে, এই জন্মে যদি আপনি নাও পান কৃষ্ণকে, কৃষ্ণ আপনার পিছু ছাড়বে না। আজামিলের ক্ষেত্রেও সেটা হয়েছিল। আজামিল তার ছেলেকে ডেকেছিল, যমদূতদের দেখে এত ভয় পেয়েছিল, তার ভাবনা যে যমদূতগুলি যদি আমার ছেলেকে দেখে না, আমার ছেলে ভয়ে মরেই যাবে। তাই ছেলেকে বাঁচাবার জন্য তিনি ছেলেকে ডাকলেন নারায়ণ। কিন্তু কল লেগে গেল কোথায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে কল লেগে গেল। কিন্তু বিষ্ণুদূতেরা বুঝতে পারলেন, বিষ্ণুদূতও চলে আসলেন। বিষ্ণুদূতেরা বুঝতে পারলেন যে এখনো পবিত্র হয়নি। তো যমদূতদের বললেন তোমরা এখান থেকে যাও। যমদূত এসেছিলেন 4 জন, বিষ্ণুদূত এসেছিলেন 4 জন। তো বিষ্ণুদূতরা যমদূতদের বললেন তোমরা এখান থেকে যাও। এবং পরবর্তীকালে যমদূতরা যমরাজের কাছে গিয়ে বললেন আমরা কি ভুল করলাম? আরে আমার ভুল হয়েছে, তোমাদের ভুল নয়। কেউ যদি নারায়ণ ডাকে তার ধারে কাছেও থাকবে না, তার ধারে কাছেও থাকবে না। যেহেতু সে নারায়ণ তার ছেলেকে ডেকেছে, কিন্তু নাম্বার তো লেগে গেছে নারায়ণের কাছে। যাই হোক, যেহেতু তিনি তখনও শুদ্ধ হননি, তাই তাকে আবার হরিদ্বারে গিয়ে আবার সাধন ভজন করতে হয়েছে। সাধন ভজন করে আবার তার মৃত্যুর সময়ে তিনি নারায়ণকে স্মরণ করে মৃত্যুবরণ করেছিলেন। তাহলে এটা গেল আজামিলের কাহিনী। His pastimes, his form, everything. And therefore he became liberated. এইভাবে তিনি তার ছেলেকে ডাকলেন, কিন্তু ছেলেকে ডাকতে গিয়ে তার নারায়ণের কথা স্মরণ হলো এবং সঙ্গে সঙ্গে নারায়ণের লীলা। কারণ শিশুকালে তিনি নারায়ণের ভক্ত ছিলেন। আপনি যদি ভাবেন আমিও মৃত্যুর সময় আজামিলের মতো নারায়ণ ডেকে ফেলবো, না, অত সহজ নয়। আমি বললাম না, আমার ঠাকুরদা, হ্যাঁ, ধান জমিতে গরু লেগেছে। তারপর আরেকজন কার কথা বলছিলাম, 1 2 3 4 মাস্টারমশাই, অঙ্কের মাস্টার। সব অঙ্ক ভুলে গেলেও 1 2টা মনে আছে, বুঝেছেন? এই জন্য আমরা অজামিলের অনুকরণ করতে পারবো না। অজামিল পূর্বজন্মে ভক্তির হচ্ছে কয়টা, 9টা স্তর। অজামিল 8ম স্তর পর্যন্ত কোর্স কমপ্লিট করেছিলেন পূর্বজন্মে। তাই এই জন্মে তার অল্পে হয়ে গেল। আমরা যেন অজামিলের সঙ্গে টেক্কা না দিই। অজামিল পেরেছে মৃত্যুর সময় হরিনাম করতে, আমাদের মুখে নাও আসতে পারে, কিন্তু আমরা যদি সুস্থ অবস্থায় হরিনাম করি, তাহলে কিন্তু সেটা আমাদের ব্যাংকে জমা হবে, ভক্তির ব্যাংকে সেটা জমা হবে। He had practiced, but for the time being his practice was stopped on account of bad association. আজামিল খুব ভালোই ভক্তি করছিলেন। তার বাবা বলছিলেন তুমি একটু ফুল নিয়ে আসো। আজামিল গেলেন বনে। তখন তো বনই বেশি, শহর তখন ছিল না বললেই হয়। আজামিল গেলেন বনে। তো বনে গিয়ে এক দুশ্চরিত্র পুরুষ আর নারীকে দেখলেন, বেশ্যা। আজামিলের মন চঞ্চল হলো, এত চঞ্চল হলো যে তিনি খুঁজে খুঁজে সেই বেশ্যার বাড়ি বের করলেন এবং বেশ্যাকে বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। তো সেই বেশ্যাকে বিয়ে করার পর অজামিল ভক্তিজীবন 16 আনা ছেড়ে দিলেন। তার 10-12 জন সন্তান হয়েছিল ওই বেশ্যার গর্ভে। তিনি ভক্তিজীবন ছেড়ে একেবারে পাপে লিপ্ত হয়েছিলেন। সন্তানদের ভরণ পোষণ করার মতো কোনো উপার্জন তার ছিল না। তিনি চুরি ডাকাতি সবই করতেন। এই ছিল অজামিল, খুবই পাপী ছিল।
কিন্তু তার ছেলের নাম নারায়ণ রেখে তিনি উদ্ধার পেয়ে গেলেন। তার কারণ হচ্ছে তিনি পূর্বজন্মে গিয়েছিলেন। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ এ ডিভোটি। এই হচ্ছে ভক্তির কতগুলি সুযোগ সুবিধা। হ্যাঁ, ইফ ইউ প্র্যাকটিস ডিভোশনাল সার্ভিস ইভেন ফর সাম টাইম, ইফ ইউ ফল ডাউন, দেন ইট উইল অলসো হেল্প সামথিং। আপনি ভক্তি চর্চা করতে করতে, কথা নয়, ভক্তি চর্চা করতে করতে আপনার যদি পতনও হয়ে যায়, কিন্তু যেটুকু করেছেন সেইটুকু ফিক্সড ডিপোজিট। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে না? আপনি হয়তো বেশি না, আপনি হয়তো 10,000 টাকা ফিক্সড ডিপোজিট করলেন, হয়তো ভুলেই গেলেন যে আমার পোস্ট অফিসে 10,000 টাকা আছে, কিন্তু 5 বছর পরে পোস্ট অফিস থেকে নোটিশ আসবে যে আপনার এখানে 20,000 টাকা, 10,000 20,000, 5 বছরে 20,000 হয়ে গেছে। তো এরকম ভক্তিটা এরকম, আপনি একটু ভক্তি করে যদি ভুলেও যান, শুধু আসলে এটা বাড়বে, বাড়বে ছাড়া কমবে না। But as soon as he chanted, that is the advantage of a devotee. এই হচ্ছে ভক্তের সুবিধা। 1% ভক্তিও যদি করে রাখেন, জেনে রাখবেন এই 1% ভক্তি আপনাকে এমন টান দেবে যে আপনাকে একদিন না একদিন গোলকে নিয়ে যাবে। If you practice devotional service even for some time and if you fall down, কিছুদিন ভক্তি করে আপনার যদি পতনও হয়, কিছুদিন ভক্তি করার পর আপনার যদি পতনও হয়, মনে রাখবেন ভক্তি আপনাকে পুনরায় হ্যাচকা টান দেবে। স্থানাদ্ভ্রষ্ট পতন্ত ধ, সে যদি পতিত হয়, কৃষ্ণ তাকে আবার টান দেবে, বুঝেছেন? Then it will also help sometime. এই জন্য আপনি একটু ভক্তি করলেও কোনো না কোনো দিন সেই ভক্তি আপনাকে উদ্ধার করবে। 1% ভক্তিও যদি করে রাখতে পারেন, তাহলে সেই ভক্তি আপনাকে উদ্ধার করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ therefore says, ত্যক্তা সধর্মং চরণাম্বুজং হরের ভজন্নপক্কথ তত পতেজ্যদি। ত্যক্তা সধর্মং চরণাম্বুজং হরের, কেউ যদি হরির চরণ ছেড়েও দেয়, তার মানে কি চরণ ধরেছিল, চরণ সে ধরেছিল, তারপরে ত্যক্তা ছেড়ে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে। ত্যক্তা সধর্মং চরণাম্বুজং হরের ভজন্নপক্কত তত পতেজ্যদি, তারপরে সে পতিত হয়ে গেছে। সে শ্রী হরির চরণ ধরেছিল, হরিভক্ত হয়েছিল, কিছুদিন ভজনা করার পরে সে হরির চরণ ছেড়ে দিল, তাতেও বলা হচ্ছে তাতেও সে উদ্ধার পাবে। এই জন্মে না হলেও পরজন্মে, পরজন্মে না হলেও তার পরজন্মে। একবার যে শ্রী হরির চরণ ধরেছে তাকে উদ্ধার পেতেই হবে। ত্যক্তা সধর্মং চরণাম্বুজং হরের ভজন্নপক্কথ পতেত্তত যদি। He says that a person who takes to devotional service, giving up all his prescribed duties, একজন ব্যক্তি তার দৈনন্দিন দায়িত্ব ছেড়ে সে ভক্তিপথে এসেছে, হয়তো সংসারই ছেড়ে দিয়েছে, ভক্তিপথে এসেছে, তারপর তার আবার পতন হয়েছে, সে আবার ফিরে গেছে। আমাদের ইস্কনে মাঝে মধ্যে আমি দেখি একটা ছেলে এসে বলে, প্রভু আমি ভক্ত হব। তো হও, সে ভক্ত হয়, 2-3 বছর থাকে, থাকার পরে তার কি মায়া ধরে সে আবার বাড়ি চলে যায়। আমি একটা ছেলেকে দেখলাম, সে মায়াপুরে এসে বলছে আমি ভক্ত হব। আমি বললাম, আমার পরিচিত, আমি বললাম ভালো, খুব ভালো। সে ভক্ত হলো, তারপর 2-3 বছর পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তার বাড়ি থেকে লোকজন এসে তাকে আর খুঁজে পাচ্ছে না। আমি তো চিন্তায় পড়ে গেছি, আমার পরিচিত, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে সে খুঁজতে খুঁজতে নবদ্বীপ গেল। নবদ্বীপ গিয়ে দেখছে একটা রোগা পাতলা ছেলে রিক্সা চালাচ্ছে, চেহারাটা তার ভাইয়ের মতো। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মানে চেহারা এমন নষ্ট হয়ে গেছে, হেই তুই না? হ্যাঁ। তুই না মন্দিরে ভক্ত হতে গিয়েছিলি? আমি তো বিয়ে করে ফেলেছি। আরে সে বোকা ছিল, আমাদের ইস্কনে বিয়ে করেও থাকা যায়। সে বিয়ে করবে মনে করে সে মন্দির ছেড়ে সে গিয়ে নবদ্বীপে রিক্সা চালায়। হ্যাঁ, সে যদি আমার সঙ্গে যোগাযোগ করতো যে বিয়ে করব, আমি ভালো পাত্রীও দিতে পারতাম, আর তাকে মন্দির ছাড়তে হতো না। আমাদের মন্দিরেই সে ভালো খেয়ে দিয়ে স্বামী স্ত্রী সহই থাকতে পারত। আমাদের মন্দিরে সেই সুযোগ আছে। কিন্তু সে বুঝতে পারেনি, একটু গ্রামের ছেলে, একটু বোকা ছিল। তো এখন একেবারে কঙ্কাল হয়ে গেছে। হ্যাঁ, সন্তান সন্ততি হয়েছে আর রিক্সা চালিয়ে সংসার ভরণ পোষণ করে। হ্যাঁ, তো সে ভক্তি ছেড়ে দিলেও আবার কোনো না কোনো জন্মে কিন্তু সে আবার চান্স পাবে, আবার চান্স পাবে। He says that a person who takes to devotional service, giving up all prescribed duties, just like Krishna says, Sarva dharman parityajya mam ekam sharanam braja. এই জন্যই তো কৃষ্ণ বলছেন সব ধর্ম ছেড়ে আমার চরণে আশ্রয় গ্রহণ করা। মাম একম, একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করা। সব ধর্ম ছেড়ে দাও। সংসার ধর্ম, এই ধর্ম, সেই ধর্ম, পৃথিবীতে ধর্মের অভাব নাই। সব ধর্ম ছেড়ে শুধু কৃষ্ণ ধর্ম, শুধু কৃষ্ণের চরণে আত্মসমর্পণ কর। অহং তাং সর্বপাপিভ্যো মোক্ষয়িষ্যামি। আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। তোমাকে পাপ থেকে মুক্ত হতে হবে না, আমি মুক্ত করব। কৃষ্ণ কথা দিচ্ছেন, অহং তাং সর্বপাপিভ্যো মোক্ষয়িষ্যামি। আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। তার জন্য যদি তোমাকে পিটাতে হয় তাও আমি করব। পিটিয়ে হোক, আদর করে হোক, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। Now, in course of prosecuting the devotional service, even if he falls down, there is no loss. এখন এই ভক্তি জীবন যাপন করতে করতে সে তার যদি পতনও হয়, কোনো লস নেই। পতন হলেও লস নেই। যেইটুকু ভক্তি সে করে গেল, তাতে যা ফল পেল, সে সারা জীবন ব্যবসা বাণিজ্য করে তার ধারে কাছেও আসতে পারবে না। যেইটুকু ভক্তি করে গেল, 1% ভক্তি করে গেল, সেটা তার অনন্ত কোটি জন্মের সম্পদ হয়ে গেল। এই 1% ভক্তি তাকে উদ্ধার করবে, দুদিন আগে আর দুদিন পরে। Because whatever he has done, that remains his credit. যেইটুকু সে করেছে সেইটুকুই তার ক্রেডিট, সেইটুকুই তার পার্মানেন্ট কৃতিত্ব। এটা কোনোদিনও হারাবে না, সব হারিয়ে যায়। আপনি একটা 10 তলা বিল্ডিং করলেন, মৃত্যুর পরে আপনি কুঁড়ে ঘরে গিয়ে জন্মাতে পারেন। আপনি কোটি কোটি টাকার মালিক, মৃত্যুর পরে আপনি ইঁদুর হয়ে জন্মাতে পারেন। সব হারিয়ে যায়, সব হারিয়ে যায়, কিন্তু হারায় না কি? ভক্তি। ভক্তি কখনো হারায় না। যদি সাময়িকভাবে মনে হয় যে হারিয়ে গেছে, আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। এই জন্মে না হোক, পরের জন্মে আবার ফিরে আসবে। এই ভক্তিতে কোনো লস নেই। ভক্তিতে কোনো লস নেই। Because whatever he has done, that remains his credit, permanent asset. আপনি এক মালা জপ করলেও এটা আপনার পার্মানেন্ট অ্যাসেট। ভক্তিতে কোনো লস নেই। Or is a person who is following the ritualistic principles but does not develop devotional service. অনেকে আছে এই যজ্ঞ করে, সেই যজ্ঞ করে, এই নিয়ম পালন করে, সেই নিয়ম পালন করে, কিন্তু ভক্তি করে না। তার জীবনটা বৃথা। আর অনেকে আছে কোনো নিয়ম কানুন সেরকম পালন করতে পারে না, কিন্তু কম বেশি হরিভক্তি। হরিভক্তি 9 প্রকার। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম
সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়তেও ভগবতী অধ্যা তন্মন্যে অধিতমুত্তমম। শ্রবণম, প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ, কৃষ্ণ কথা শুধু শোনা। কীর্তনম, আর কৃষ্ণ কথা বলা, এটাকে বলে কীর্তন। করতাল বাজিয়ে মৃদঙ্গ বাজিয়ে কীর্তন, কীর্তন তো অবশ্যই কীর্তন, কিন্তু কৃষ্ণ কথা বলা সেটাকে বলা হয় কীর্তন। শ্রবণম কীর্তনং বিষ্ণু, কি শিবের কীর্তন না কালীর কীর্তন? বলা হচ্ছে বিষ্ণু কীর্তন। আর কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু, কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণম, কৃষ্ণ কথা স্মরণ। আপনার হয়তো শ্রবণ কীর্তনের সুযোগ নাই, যেমন প্রহ্লাদ মহারাজ, তার বাবা যদি দেখতেন যে সে জপ করছে পিটাতেন, তো তিনি কি করতেন? স্মরণম, মনে মনে স্মরণ করতেন। তো বাবা কি করে বুঝবে তোমার মনের ভিতরে কি? তাই প্রহ্লাদ মহারাজ স্মরণে শ্রেষ্ঠ ভক্ত। শ্রবণে হচ্ছে পরীক্ষিত মহারাজ। শ্রবণম কীর্তনম, কীর্তনে কে? না, সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছেন না? শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণম, স্মরণে হচ্ছে প্রহ্লাদ মহারাজ। অক্রুর দাসত্ব হচ্ছে হনুমান, না? দাস্যম সক্ষম, সখ্য হচ্ছে অর্জুন। আত্মনিবেদনে বলি মহারাজ। এইভাবে বিভিন্ন ভক্ত বিভিন্ন ভক্তিতে এগিয়ে থাকেন। তা আপনি ইস্কনে সবই পাবেন। শ্রবণ পাচ্ছেন, তো কীর্তন পাচ্ছেন, ইস্কনে ন রকমের ভক্তি পাবেন। তো যাই হোক, এইভাবে আপনি যদি ভক্তিমূলক সেবায় যদি যুক্ত হন, 1% ভক্তি করলে আপনার অনন্ত কোটি বছরে আপনার একটা পার্মানেন্ট অ্যাসেট হয়ে গেল, বুঝেছেন? ফিক্সড ডিপোজিট। আর সব টেম্পোরারি ডিপোজিট। 10 তলা বিল্ডিং করলেন, টেম্পোরারি ডিপোজিট। মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি ইঁদুর হয়ে যেতে পারেন, কিন্তু ভক্তি সেরকম নয়। যেটা করবেন কোটি কোটি জন্ম ধরে চলবে, এটা নষ্ট হবে না। তো কেউ যদি ভক্তি ছাড়া নানান রকমের যাগযজ্ঞ করে, কোনো লাভ হবে না। হোয়াট উইল বি বেনিফিট? কোনো লাভ নেই। হি মে গেট এ প্রমোশন টু দ্য হেভেনলি প্ল্যানেট, বড় জোর সে স্বর্গে যেতে পারে। ভক্তি ছাড়া অন্যান্য পুণ্যকর্ম করে সে বড় জোর স্বর্গে যেতে পারে। তো স্বর্গে গেলে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য শেষ হবে, স্বর্গ থেকে আবার পৃথিবীতে আসবে, আবার পাপ করে নরকেও যেতে পারে। তাই স্বর্গে গিয়েও শান্তি নাই। হোয়াট ইজ দ্যাট গেইন? কোনো লাভ নেই। The performance of ritualistic ceremonies according to Vedic injunction may, just like here they are doing. প্রভুপাদ বলছেন এলাহাবাদে কুম্ভ মেলায় অনেক যাগযজ্ঞ হয়, বিভিন্ন ব্রাহ্মণরা অনেক যাগযজ্ঞ করে। প্রভুপাদ বলছেন তেমন কোনো লাভ নাই, বড়জোর স্বর্গে যাবে, স্বর্গ থেকে আবার পৃথিবীতে পুনর্জন্ম হবে। They may get promotion to the heavenly planet, তারা হয়তো স্বর্গে যেতে পারে। দ্যাট মাচ, এর বেশি নয়। তো বেশিরভাগই তো স্বর্গ ছাড়া তো অনেকে ভাবতেই পারে না। আমি গত পাঠেই বলছিলাম, কেউ মারা গেলে শ্রাদ্ধের চিঠিতে লেখে স্বর্গীয়। আরে কি স্বর্গীয় কোনো পুরস্কারই নয়। কোথায় যেতে হবে? গোলক। স্বর্গে গেলে আবার পুনর্জন্ম হবে। এখন স্বর্গে 1 লক্ষ বছর কাটালেন, তারপরে আবার কুকুর বেড়াল হয়েও জন্মাতে পারেন। এই স্বর্গে গিয়ে লাভ নাই, যেতে হবে গোলকে। আর যদি আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, গোলকে না গেলেও লাভ। আর যদি গোলকে যেতে পারেন সে তো, তবে ভক্ত যেখানেই থাকে, যেই যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। দ্যাট মাচ দে আর নট ডিভোটি। তো যারা যাগযজ্ঞ নিয়ে ব্যস্ত থাকে তারা ভক্ত নয়। They are not eligible for entering into the kingdom of God. তারা কোনোদিনও ভগবত ধামে যেতে পারবে না। ভক্ত না হলে আপনি যতই যাগযজ্ঞ তপস্যা করুন, ভক্ত না হলে আপনি ভগবত ধামে যেতে পারবেন না। Therefore Narada says, what is the benefit? তাই নারদ বলছে ভক্ত না হলে কোনো লাভ নেই, ভক্ত না হলে কোনো লাভ নেই।
Suppose if one performs a ritualistic ceremony and is elevated to the heavenly planets, মনে করুন কেউ কেউ খুব যাগযজ্ঞ করলো, মৃত্যুর পরে স্বর্গে চলে গেল, আবার তার স্বর্গে মৃত্যু হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য শেষ হবে, তাকে আবার এই পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে, আবার পাপ করবে, আবার নরকে যাবে, পশু জন্ম পাবে। সত্যলোক, মহরলোক, জনলোক, তপলোক, এই পৃথিবীর উপরে আছে ভূর ভুবা, ভুবরলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহরলোক, এগুলি পৃথিবীর উপরে একটা থেকে একটা লক্ষ গুণ শ্রেষ্ঠ। কিন্তু আপনি ব্রহ্মলোক পর্যন্ত আছে, কোনো লাভ নেই। ব্রহ্মলোক থেকেও আবার পুনর্জন্ম হয়, তাই না? ব্রহ্মলোকে গেলেও আবার পৃথিবীতে পুনর্জন্ম হয়। এই জন্য বলা হচ্ছে আব্রহ্ম ভুবনা আল্লোকা পুনরাবর্তিন অর্জুন। হে অর্জুন, ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত সর্বত্রই পুনর্জন্ম আছে। মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। কেউ যদি আমার কাছে আসে, গোলকে আসে, তার আর পুনর্জন্ম হয় না। There are so many higher planets, কত রকমের স্বর্গ এবং উন্নত গ্রহ ভগবান বানিয়ে রেখেছেন। যখন আকাশে মেঘ থাকে না, ছাদের থেকে আকাশের দিকে তাকাবেন, কি দেখা যায়? আর তারা রাত্রিবেলায় কয়টা তারা দেখেন? 10টা না 5টা? অগণিত তারা, অগণিত তারা। সবগুলির মধ্যে প্রাণী আছে, বৈজ্ঞানিকরা মানুক আর নাই মানুক, সবগুলির মধ্যে প্রাণী আছে। আমরা গেলেও হয়তো দেখব খালি জায়গা, কিন্তু তাদের দেহ আলাদা। যেমন ব্রহ্মলোকে দেহটা কি দিয়ে তৈরি, কে বলতে পারবে? মন দিয়ে। ব্রহ্মলোকে দেহটা কি দিয়ে তৈরি? মন দিয়ে। শিখে রাখুন, মনে রাখুন। তো আপনি ব্রহ্মলোকে দেখবেন খালি মরুভূমি। আপনি যদি ব্রহ্মলোকে যান, খালি মরুভূমি দেখবেন, তখন বলবেন এখানে কেউ নাই। কিন্তু ব্রহ্মলোকে যারা আছে তাদের দেহটা কি দিয়ে তৈরি? মন দিয়ে। গাছগুলি মন দিয়ে তৈরি, ফুলবাগান মন দিয়ে তৈরি, আম কাঁঠাল মন দিয়ে তৈরি। এটা আবার কীরকম, এটা মানুষ বুঝতেই পারবে না। গোলকে যান, দেহটা কি দিয়ে তৈরি? চিন্ময়। গোলকে হচ্ছে চিন্ময়। এখানে যেহেতু আপনারা মানে নিয়মিত পাঠ শুনছেন, আমি এরকম প্রশ্ন করলে আপনারা সঠিক উত্তরটা যেন দিতে পারেন, এই জন্য মাতাজি যেমন ডায়েরি রাখছে, ডায়েরিতে লিখে রাখছে। তো আপনাদের মনের ডায়েরিতে যদি দাগ না কাটে, খাতা কলম নিয়ে আসবেন, লিখে রাখবেন। তাহলে আবার আপনার ব্রহ্মলোকে দেহটা কি দিয়ে তৈরি? মন দিয়ে। ব্রহ্মলোকের ফুলের বাগান কি দিয়ে তৈরি? মন দিয়ে। বুঝতে হবে। গোলকে চিন্ময়, মনের উপরে, মনের উপরে চিন্ময়, যার কোনো মৃত্যু নাই। মনও ধ্বংস হয়, মৃত্যু হয়, কিন্তু চিন্ময় তত্ত্বের কোনো মৃত্যু নাই। সচ্চিদানন্দ বিগ্রহ, সেটা গোলকে। স্তর ভেদ আছে। তাই এই যে গিয়ে বলে চাঁদে গিয়ে বলে কিছু পেলাম না, প্রথমত চাঁদে গেছে কিনা এটাই আজকাল একটা বই বেরিয়েছে, আমরা কখনো চাঁদে যাইনি, বইটা আমার কাছে আছে। ওরাই বলছে আমরা চাঁদে যাইনি, ধরা পড়ে গেছে। কিছু প্রশ্ন করেছিল, তারা ওই প্লেন নিয়ে গেছিল, প্লেন নিয়ে রকেট নিয়ে গেছিল, ফিরে এসছে। পরে দেখা গেছে এরা আরিজোনাতে একটা সিনেমা বানিয়েছিল, যে কিছু লোক চাঁদে গেছে। সেই সিনেমাটা দেখিয়ে ওরা বলছে আমরা চাঁদে গেছিলাম। তো যে রকেট তৈরি করেছে সে চ্যালেঞ্জ করেছে যে আমার এই রকেটে তোমরা 1 মাসে চাঁদ থেকে ফিরতে পারো না। চাঁদের দূরত্ব তোমরা বলো, চাঁদের দূরত্ব কত? বলে এত কিলোমিটার। ঠিক 1 মাসে কী করে ফিরে আসো? কারণ আমার রকেটের গতি আমি জানি, আমি বানিয়েছি। তো তাকে আবার সরকার নাকি যে কোথায় মানে তাকে ভয় দেখিয়েছে, সে এখন পলাতক। যে রকেট বানিয়েছে সে এখন পলাতক। সেই বইটা আমার কাছে আছে। যাই হোক, তো আমাদের শাস্ত্রে যা আছে অভ্রান্ত। অভিমন্যুর মৃত্যুর পর অভিমন্যু কোথায় গিয়েছিল?
অভিমন্যুর মৃত্যুর পর কুরুক্ষেত্র, হ্যাঁ চন্দ্রলোকে। হ্যাঁ, আপনাদের আমি প্রশ্ন করব, আমি তা থেকেই বুঝতে পারবো আপনাদের গভীরতা। মনে রাখবেন, অভিমন্যুর মৃত্যুর পর অভিমন্যু কোথায় গেছিল? চন্দ্রলোকে। এবং অর্জুন গিয়ে আবার দেখা করেছিল ছেলের সঙ্গে, কিন্তু ছেলে তাকে চিনতে পারেনি। হ্যাঁ, অর্জুন গেছিল ছেলেকে আলিঙ্গন করতে, অভিমন্যু বলেছে খবরদার, খবরদার, তোমার গায়ের থেকে গন্ধ বেরোচ্ছে, পৃথিবীর গন্ধ। হ্যাঁ, চন্দ্রলোক তাহলে কীরকম? আর আপনি গেলে দেখবেন মরুভূমি। হ্যাঁ, কিন্তু সেখানেও সূক্ষ্ম স্তরে, সেখানে সব কিছু সূক্ষ্ম স্তরে। হ্যাঁ, সেখানে মন, বুদ্ধি, অহংকার দিয়ে সব কিছু তৈরি। সেখানেও ফুলের বাগান আছে, সব আছে, কিন্তু এই রক্ত মাংসের স্তরে নয়। কি করে মানুষ এইসব আবিষ্কার করবে? কোনোদিনও আবিষ্কার করতে পারবে না। তো যাই হোক, পুণ্য হলে যাবেন, কিন্তু গিয়েও লাভ নেই। সেখান থেকেও আপনার আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। একমাত্র গোলকে গেলে চিন্ময় দেহ পাবেন, এবং চিন্ময় দেহ পেলে আপনি গোলকে চিরস্থায়ী রূপে যজ্ঞত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর তাকে এই দুঃখের জগতে ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে আমার পরম ধাম। এখন কি এটা পৃষ্ঠা নাম্বার 36 শেষ হলো, পৃষ্ঠা 37 শুরু হচ্ছে। তো আমি কি প্রশ্ন উত্তরে চলে যাব? আপনারা বলুন প্রশ্ন উত্তর। তাহলে আমি ওই খাতা কলম আছে আপনার কাছে, আগামী বুধবারে বা হয়তো নাও হতে পারে, আমার মানে কি বলবো, আমি রথের দিন থাকছি না, রথের দিন চলে যাচ্ছি মোগরা। নাম শুনেছেন? মোগরা। এরপরে রথের 7 দিন আমি থাকছি না, মালদা, ওই এখানে সেখানে মুর্শিদাবাদ ঘুরে ঘুরে উল্টা রথের দিন এসে এখানে পৌঁছাবো। হয়তো উল্টা রথে হয়তো থাকতেও পারি, যদি টাইম মতো পৌঁছাতে পারি। তো আমি মালদা মন্দিরের ভক্ত, কিন্তু মালদা মন্দিরে রথ টানার সুযোগ আমার হচ্ছে না। হ্যাঁ, রথের দিনেই সকাল 8টায় বেরিয়ে যাচ্ছে, কারণ পরের দিন 12টায় পাঠ মোগরাতে। যাই হোক, তো যার ফলে রথের সময়টাতে আমার পাঠ এখানে হচ্ছে না, বুধবারেও হচ্ছে না, যতক্ষণ আমি ফিরে না আসছি। উল্টো রথের পরে আবার শুরু হবে। তো বলুন, এবার কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। পৃষ্ঠা নাম্বার আগামী পাঠ হয়তো 15 দিন পরেও হতে পারে। পৃষ্ঠা নাম্বার 37। ঠিক আছে, এবার প্রশ্ন। প্রশ্ন করুন, নিঃসংকোচে প্রশ্ন করুন প্রশ্ন। তো আমি যখন মাঝে মাঝে প্রশ্ন করি, যে উত্তরগুলি আপনারা যে কোনো কারণেই হোক পারছেন না, এগুলো লিখে রাখবেন। পরে কিন্তু এই প্রশ্নগুলি আমি আবার প্রশ্ন করব, উত্তর দিতে হবে। আর কি বলুন, আর কি প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, চিনি কোথায়? চিনি, ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চিনি। হরে কৃষ্ণ। কৃষ্ণাংশী, এটা ভালো। চিনি হলেও ভগবানের ভোগ লাগানো হয় চিনি। ঠিক আছে। কি সৌভাগ্যবতী ভব। হরে কৃষ্ণ। ভেরি গুড। বসো, গিয়ে যাও। এখন আরেকজন এগিয়ে আসছে, তোমার নামটা কি? হ্যাঁ, কীর্তিকা রাধারানীর নাম না? কীর্তিদা সুন্দর, রাধারানীর মায়ের নাম। ভেরি গুড। হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন করুন। করুন। বলুন মাতাজি।
হ্যাঁ বলুন। ওই সব 10,000 বছর, এরপরে সব শেষ, ঘোরকলি শুরু হবে। ঘোরকলি শুরু হবে, মানুষের মাংস মানুষ খাবে, নিজের সন্তান কেটে খেয়ে ফেলবে। বাবা মা নিজের সন্তান কেটে খেয়ে ফেলবে, কারণ বাজারে কিছু কিনতে পাওয়া যাবে না। এখন যেমন দোকানে পয়সা ফেললেই চিনি, গুড়, আটা, ময়দা পেয়ে যাচ্ছেন, 10,000 বছর পরে কোটি টাকা ফেললেও কিছু পাবেন না। খোদার জ্বালায় নিজের সন্তানকেই খেয়ে ফেলবে। দিন আসছে। বলুন। এখন নির্ভর করছে, আপনার যদি পুনর্জন্ম হয় তখন আপনি একদিন থাকলেন কিন্তু পুনর্জন্ম হলো, তখন খাবেন কি একদিন? আমার হ্যাঁ হ্যাঁ, কেন পাবেন না? আপনার যদি একটা সোজা অঙ্ক, আপনি মৃত্যু হলো, মৃত্যুর পরে জন্ম হলো, 5 বছর পরে আবার মৃত্যু হলো, আবার জন্ম হলো, 10 বছর পরে আবার মৃত্যু হলো, আবার জন্ম হলো, 20 বছর পরে আবার মৃত্যু হলো, তো আপনি তো শাস্তি পেতে, হ্যাঁ, তাইলে এই জন্মেই কোর্স কমপ্লিট করুন, না হলে কোনো গ্যারান্টি নাই। এই জন্মেই কোর্স কমপ্লিট করুন, না হলে কোনো গ্যারান্টি নাই। এবার গোবিন্দ আপনার চেষ্টা অনুসারে, গোবিন্দ যদি দেখে আপনি 50% চেষ্টা করেছেন, তাহলে গোবিন্দ কৃপা করলে অন্য জায়গায়, নিরাপদ জায়গায় নিয়ে রাখতে পারে আপনাকে। কিন্তু গোবিন্দ যদি আপনার উপর বিরক্ত হয়, দিলাম এত সুন্দর সুযোগ, তুমি কাজে লাগালে না, তাহলে তোমাকে 10,000 বছর পর ওই চক্করে ফেলবো। হ্যাঁ, কিছুদিন তো ভোগ, বুঝেছেন? এই জন্য বুদ্ধিমতী, বুদ্ধিমান তারা এই জন্মেই কোর্স কমপ্লিট করার চেষ্টা করে, বুঝেছেন? আর কি প্রশ্ন? আপনি উত্তর 16 আনা বুঝেছেন, প্রথম দিকে বুঝছিলেন না। হ্যাঁ, এবার আর কিছু প্রশ্ন বলুন, বলুন বলুন। মায়া বড় শক্ত, মায়া বলবে ভক্ত হবে না, ভক্ত হবে না, ভক্ত হয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি যখন ইসকনে জয়েন করি, আমার 25 বছর বয়সে আমি যখন ইসকনে, কথা নয়, কথা নয়, কথা বললে এই চেয়ারে বসতে হবে। হ্যাঁ, কথা বলতে পারবেন যখন আমি বলবো বলুন। আচ্ছা, আমি যখন 40 বছর আগে, আমার তখন 25 বছর বয়স ছিল, আমি যখন ইসকনে আসি, আমার সঙ্গে কত ছেলে জয়েন করলো। হ্যাঁ, এদের অর্ধেকের বেশি আর দেখি না। হ্যাঁ, মাঝে মধ্যে দেখা হয়, আসে, বেড়াতে আসে মায়াপুরে। তারা মায়াপুরে আমার সঙ্গেই জয়েন করেছিল, তারা বেশিরভাগই বাড়ি ফিরে গেছে, কিন্তু খোঁজখবর নিয়ে জানি সুখে নাই, সুখে নাই। হ্যাঁ, আমরা মঠে থেকে যে আনন্দে আছি, সে আনন্দ তারা পায় না, বুঝা গেল? যাই হোক, ভক্তি জীবনটা এরকম, আপনি যদি লেগে থাকতে পারেন, শুধু আনন্দ আর আনন্দ। এবার বলুন, আর কি প্রশ্ন? কৃষ্ণের হাতে সব বাঁশি আছে, তিনি কখনো বাঁশের বাঁশি বাজান, কখনো সোনার বাঁশি বাজান, তবে তার হাতে যে বাঁশের বাঁশি, তিনি যদি 1 সেকেন্ডে মনে করেন এটা সোনার বাঁশি হয়ে যাক, তার মনে করার সঙ্গে সঙ্গে সেটা সোনার বাঁশি হয়ে যায়, ওইটা দিয়ে কিছু যায় আসে না। কৃষ্ণ তার হাতে বাঁশের বাঁশি, সোনার বাঁশি হতে 1 সেকেন্ডও লাগে না। হ্যাঁ, ভাগ্য তো, চৈতন্য চরিতামৃতে বাঁশির ভাগ্য নিয়ে একটা চ্যাপ্টারই আছে, একটা চ্যাপ্টারই আছে চৈতন্য চরিতামৃতে, বাঁশের বাঁশির কি ভাগ্য। হ্যাঁ, আপনি পড়বেন বাঁশির মহিমা, এখানে একটা চ্যাপ্টারই আছে। আচ্ছা, আর কি প্রশ্ন?
আপনার সময় থাকলে চিন্তা করে করে পড়া ভালো। আমি যে গ্রন্থটা পড়ছি, প্রভুপাদ যা বলেছেন তা তো পড়ছি, কিন্তু তারপরে আমি আবার কিছু জুড়ে দিচ্ছি, আমার অনুভূতি আমি জুড়ে দিচ্ছি। অবশ্য আমি শাস্ত্রের বাইরে যাচ্ছি না, কিন্তু গ্রন্থ বুঝে বুঝে পড়াই ভালো। তাড়াহুড়ার কী দরকার আছে? আমি যেমন এতদিনে এখন কত নম্বর পৃষ্ঠা গেল মাতাজি? 36 গেল, 30 শুরু হবে কতদিনে। তাও আমি এখানে এসে কি 1 নম্বর থেকে শুরু করে নিই। 1 নম্বর পৃষ্ঠা আমি অন্য জায়গায় পড়েছি, 1 নম্বর থেকে অনেক পৃষ্ঠা আমি অন্য জায়গায় পড়েছি। আমি এখানে এসে মাঝখান থেকে ধরেছি, বেশি পৃষ্ঠা আমি অতিক্রম করিনি, কিন্তু ওই যেটা প্রভুপাদ বলেছেন তার উপরে আমার অনুভূতি আমি যোগ করছি, বুঝেছেন? এইভাবে পড়লে একটু টাইম লাগে। হ্যাঁ, দিনে যেমন 1 পৃষ্ঠার বেশি, আমি যদি শুধু প্রভুপাদ যা বলেছেন শুধু সেটাই বলে যাই, তাহলে আমি 2-3 পৃষ্ঠা শেষ করতে পারব। কিন্তু আমি তো সঙ্গে আমার অনুভূতিও আমি জুড়ে দিচ্ছি, তাই 1 পৃষ্ঠার বেশি হয়ে ওঠে না, বুঝেছেন? আর কিছু? আর এখন কথা হলো এই বইগুলো এখনো বাংলা হয়নি, এই বইগুলো এখনো বাংলা হয়নি। 1 পৃষ্ঠা থেকেই শুরু হয়েছে, তাহলে তো 80টা ক্লাস পেয়ে গেছি। হাই, আচ্ছা, আমি 80টা ক্লাস পেয়ে গেছি হিসাবে। হ্যাঁ, কিন্তু সপ্তাহে পাই 1টা ক্লাস, 80টা ক্লাস আমার একটু, আচ্ছা হলে ভালো। আচ্ছা, আর কি বলুন, প্রশ্ন করুন। প্রশ্ন করলে তো সময়টা 9টা পর্যন্ত আমরা, আপনাদের প্রভুদের কোনো প্রশ্ন নাই? প্রশ্ন না থাকলে রাখছি নাকি? না, প্রশ্ন আছে? অনেকে আছে পাঠের শেষে এসে কানে কানে বলে, প্রভু আমার একটা প্রশ্ন আছে। আগে করেননি কেন? না, একটু ভয় লাগছে। আরে আগে করলে এটা 1000 লোক শুনতে পায়। 2 দিন আগে যে আমি মুসলমানের উপর ভিডিও করেছি না, 1 লক্ষ লোক দেখেছে 2 সপ্তাহে। 2 সপ্তাহে 1 লক্ষ লোক দেখেছে, এখনো দেখছে। এখন বোধহয় 1,05,000 এরকম হয়ে গেছে। তো আপনারা যদি প্রশ্ন করেন, সেটা লক্ষ না হলেও 1000 লোক সেটা শুনবে, উপকৃত হবে। প্রশ্ন থাকলে বলুন, না হলে সমাপ্তি ঘোষণা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা স্তর। একটা হচ্ছে জড়ম, সূক্ষ্ম, চিন্ময়। স্থূল, সূক্ষ্ম, চিন্ময়। স্থূল হচ্ছে রক্ত মাংসের দেহটা হচ্ছে স্থূল দেহ। তার ভেতরে একটা দেহ আছে মন, বুদ্ধি, অহংকার, সেটাকে বলে সূক্ষ্ম দেহ, সেটাও টেম্পোরারি। তার ভেতরে একটা পার্মানেন্ট দেহ আছে, তার নাম চিন্ময় দেহ, যেটা গোলকে থাকে। যে দেহটা গোলকে থাকে সেই দেহের চিন্ময় চোখ, চিন্ময় নাক, চিন্ময় কান, চিন্ময় হাত, চিন্ময় আঙুল, সব চিন্ময়। সেটা আমাদের পক্ষে কল্পনা করা কঠিন, কিন্তু সেটা গোলকে থাকে। যে দেহটা কৃষ্ণের সঙ্গে গোলকে থাকে সেটা সূক্ষ্ম নয়, স্থূলও নয়, সেটা চিন্ময়। বোঝা গেল? আনন্দময়, সচ্চিদানন্দ বিগ্রহ। আর কি বলুন? আর কোনো প্রশ্ন? তাহলে সবাই যেহেতু নীরব, তাহলে আমি রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব